তুমি বলেছো পিতৃ আজ্ঞা পালিবারে রাম গিয়েছিল বনে, পিতার আজ্ঞা পালনের জন্য আজ তোমার আজ্ঞা পালিবারে আমি যাব সন্ন্যাসীর সনে। মা আমাকে যেতে দাও। মা দেখছি সন্তানও যেতে চাইছে, পিতাও ছেড়ে দিয়েছি, তাহলে আমি কেন বাধা হব? কেউ যদি ভক্তি পথে যেতে চাই তাকে কখনো বাধা দিতে নেই, তাকে ছেড়ে দিতে হয়। তখন মা দেখলেন বেশ তাই হবে, তবে ঠাকুর তুমি তো আমার সন্তানটাকে নিয়ে যাবে জনমের মতো, তাই যাওয়ার আগে আমার একটু বাসনা আছে। কি বাসনা? আমার সন্তানকে আমি নিজেকে নিজের হাতে জনমের মতো একটু সাজায় দিতে চাই, চিরজীবনের মতো একটু সেবা করাতে চাই, আর একটু ভালোবেসে তার মুখে মা ডাক শুনতে চাই। বেশ, ওই ছোট্ট সন্তানকে কোলে নিয়ে ঘরে গিয়ে কুবেরকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে আর বলছে, বাবা আর কোনোদিন তোকে আমি খাওয়াতে পারবো না। ঠাকুর আমার সন্তানটা যে ছোট, ওর ক্ষুধা পেলে ও যে বলতে পারে না, ওর মুখ দেখে চোখে খেতে দিও। আর কি করলেন? চিরজীবনের মতো শেষ বাড়ির মতো সুন্দর করে মা সাজিয়ে দিচ্ছে, আর মনে মনে ভাবছে আর কোনোদিন আমার সন্তান বলবে না মা আমাকে একটু এটা সাজিয়ে দেবে, আমাকে একটু ওটা সাজিয়ে দেবে। কেন আজ আমার সন্তান যে আমায় ছেড়ে চলে যায়? আর কোনোদিন কুমির আমায় বলবে না মা আমাকে সাজিয়ে দাও। এই সুন্দর করে চিরজীবনের মতো কুবেরকে সাজিয়ে দিয়ে খাইয়ে দিয়ে আজ ওই ছোট্ট কর দুটি বৈষ্ণবের হাতে তুলে দিয়ে বললেন, ঠাকুর তুমি আমার সন্তানকে নিয়ে যাও, তুমি ওকে একটু দেখে রেখো। এই বলে যখন বৈষ্ণব ঠাকুর হাত ধরে কুবেরকে নিয়ে যাচ্ছে, আর কুবেরের পিছনে মা ছুটতে ছুটতে যায় আর ডাকে, কুবের বাবা শেষবারের মতো চলেই তো যাচ্ছি, একবার শেষবারের মতো আমায় একবারে মা বলে আর মা 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 বলে চিৎকার করে ডাকছে, আরে তার মা তার পিছু পিছু চলে যায়, অঞ্চল লুটায়ে যাচ্ছে, যেতে যেতে ছুটতে ছুটতে শুধু কুবের একবার মা বল বাবা
মতো চলে গেলেন কুবের বৈষ্ণবের হাত ধরে, আর মা কাঁদিতে কাঁদিতে লুটায়ে পড়ে গেলেন ভূমিতে। আর এদিকে মাকে নিয়ে, পদ্মাবতীকে নিয়ে কুবের হারাই পণ্ডিত ঘরে গেলেন, আর এদিকে বৈষ্ণব ঠাকুর সেই কুবেরের হাত ধরে নানা তীর্থ ভ্রমণ করতে লাগলেন। গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন ঘুরে চলেছে। হঠাৎ করে একদিন ওই ছোট্ট কুবের বৈষ্ণবকে বললেন, ও বৈষ্ণব ঠাকুর, তুমি শুধু কি আমাকে ঘুরেই নিয়ে বেড়াবে নাকি, নাকি আমার কোনো গতি করবে? বেশ, আজই তোমার গতি হবে, আজই তোমাকে কৃষ্ণ মন্ত্রে আমি দীক্ষা দেব। তখন কি করলেন? তখন তারা ছিলেন মুম্বাই। ওই মুম্বাই গ্রামের নাম হচ্ছে পান্ডারপুর। পান্ডারপুর গ্রামের একটি নদী আছে যার নাম মাগো ভীমা নদী। বললেন যাও, ওই ভীমা নদীতে গিয়ে স্নান করে দাদুর সঙ্গে তিলক ধারণ করে এসো। তাই করলেন। খুব আনন্দ করে কুবের স্নান করে দাদুর সঙ্গে তিলক ধারণ করে এলেন কোথায়? বৈষ্ণবের সামনে। বলছে দাও দাও, এবার আমাকে আমার একটু গতি করো দেখি। অমনি ভগবান আহা কি করলেন? বৈষ্ণব ঠাকুর তার কর্ণে কৃষ্ণ নাম প্রদান করলেন, কৃষ্ণ নাম দিলেন। আর যেই কৃষ্ণ নাম দিলেন, দেওয়ার পরে কি হয় মা? কর্ণে যদি নাম দেয় তাহলে সে কি হবে? আজ বৈষ্ণব তার কি হলো মা? আর বৈষ্ণব নেই, সে হলো তার গুরুদেব। গুরুদেব, আর যেই গুরুদেব হলেন এবার কি করতে হবে? তাকে প্রণাম করতে হবে। তাই কি করলেন মা? কুবের অমনি মাথাটা নিচু করে প্রণাম করলেন, মাথাটা মস্তক করে। আর যেই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে মা, অমনি দেখছে কি সামনে আর বৈষ্ণব ঠাকুর কোথাও নেই। বৈষ্ণব ঠাকুর, ও বৈষ্ণব ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তো তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর কোথাও নেই মা, বৈষ্ণব ঠাকুরকে কোথাও খুঁজে পাচ্ছে না। অতটুকু সন্তান কাউকে চেনে না, ভয় তো পাবেই। বৈষ্ণবের হাত ধরে ঘর থেকে বেরিয়েছিল, আজ সে বৈষ্ণব নেই। চিৎকার করে ডাকতে শুরু করেছে। অমনি যেন কুবেরের অন্তর থেকে কেউ বলে উঠলেন, কুবের, কুবের, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি কুবের, আমি তোমার অন্তরেই আছি। এতদিন আমি তোমাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু তোমার দেখা পাইনি। পেয়েছি হারাই পণ্ডিতের ঘরে। তুমি আর আমি তো আলাদা কেউ নই, তাহলে কে আমি? বললেন তুমি হলে আর আমি হলাম দুটি দেহ মিলে এই কলিযুগে এসেছি। আমাদের নাম হলো নিত্যানন্দ। তবে এতদিন আমরা যতদিন দুজনে মিলিত হতে না পেরেছি, দুটি দেহ এক হতে না পেরেছি, আমাদের স্বরূপটা আমরা চিনতে পারছি না। তাই শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের না। আমি বলে দিলাম, আজ হতে তবু না হইল নিত্যানন্দ। তাহলে আমি নিত্যানন্দ। ওমা, এতদিনে দুটি দেহ আলাদা ছিল, তাহলে বোঝা গেল এই কলিযুগে নিত্যানন্দ প্রভু দুটি দেহ নিয়ে এসেছে। এক হচ্ছে হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে, আর এক হলো সচিমাই